আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক। সর্বপ্রথমে বলেন, আজকে কিন্তু আমি বাবার গুরু। বাবাই কিন্তু পদ্ধতি জানতো না আগে, ঠিক আছে। আর সে সুবাদে আসলে বাবা মানে বট বৃক্ষ। বাবা না থাকলে হয়তো বা আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমার জীবনের যে লক্ষ্য ছিল, তার কারণ আমার বাবা কিন্তু আমার জিরো পকেটে তো দৌড় আনছে। কিন্তু আমি হতাশ ছিলাম অনেক, বাবার জন্য সম্ভব। তাই বাবাকে রেসপেক্ট। গায়ের চামড়া দেওয়া জুতো বানালে কিন্তু ঋণ পরিশোধ হবে না। বাবা বলো, আমি কিন্তু আজকে আপনার গুরু, ওস্তাদ। গুরুই তো তুমি, যখন আমার বাপের ভাই, তাইলে তুমি গুরু না? না না বাবা, আর একটা কাহিনী আছে। কি কাহিনী? আচ্ছা, আপনি কিন্তু আপনি যখন বীজ দিতেন, আপনি যে এমনি বীজ দিয়ে আগে যেতেন না এমনি করে, যে হ্যাঁ আইয়ে যেতেন। আগে যেতেন না? হ্যাঁ 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 আচ্ছা, এই যে বীজ জানে দিলাম বাবা, হ্যাঁ, এই বীজ ফোটা ফোটা চোখে মুখে পড়তো না? পড়তো, আবার গোসল করতাম। যে এই যে দেখেন আজকে নতুন পদ্ধতি। কি পদ্ধতি? আজকে বীজ দিস আব্বা এমনি এই যে পিছিয়ে পিছিয়ে আর বিষ শরীরে লাগবে না না। না না, এটা তো কথা ঠিক, আমি তো এত করি নাই। আমি ওইটা তো আলি করি নাই যে এইভাবে এইভাবে দিতে হবে। এটা কিন্তু বাজান আমি খেতে আসা পর না বাবা, আমি টালি করছি। আমি গাইয়ে গেলে তো চোখে মুখে লাগবে, মানে গোসল করতে হবে না। তাহলে কি করা যায়? না, কথা তো ঠিক। এটা তো আমি খেয়ালই করি না যে পিছিয়ে 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 যে দেওয়ান লাগলো। ওইটা আমার মানে পাইবাকে আসলে তাড়াতাড়ি দেই, তো ওটা ধারণাই নাই। বাবা একটা প্রশ্ন রাখি আপনার কাছে বাবা, এই পাইপা খেতে আপনার যে এই সময় বীজ দেওয়ার কারণ কি? এটা হলো যে মাকড় কয় না, মাকড়, মাকড়। ও মাকড় ধরে। মাকড় যদি ওই যে পাতার মধ্যে কামড় দেয় হুম। বা ফলের মধ্যে কামড় দেয়, তো ফল নষ্ট হয়ে যায়। এই তাই না? কারণে এই মাকড়সা বিষ দিলে মাকড় মরে যাবো, বিষ সাথে সাথে শরীরে পড়লে। না সকালবেলা তো দিলে দিতে পারতাম বাবা। সকালবেলা দেওয়ান জানা, রায় তুলে না, হুম। ওই মাকড় বাইরে বাইরে থাকে। ওই একেবারে এই যে ডাইগা না, হুম। এই ডাইগার সিবিতে যে থাকে, হ্যাঁ, হুম। ওই রায় তুলে ওইটা যে বাইরে বাইরে সারা গাছের মধ্যে আটবো। এই গাছ ও গাছে যাবো, ওই যে জাল টানায়। তাই তো আমি এই যে দাইছি, জাল আমার মুখের মধ্যে বাঁচছে। তাই না? হ্যাঁ, বাহ, এই কারণে রাত্রি বিষ দেওয়া। এত সুন্দর পেঁপে গাছ হয়েছে। একটু পেঁপে গাছ যদি দেখাই দেন বাবা, একটু ঘুরে ঘুরে দেখান, আপনার যারা নাকি অডিয়েন্স আছে, আপনার ভালোবাসার মানুষ। তো পেঁপে গাছ কিন্তু অনেক চর্চা করতে হয় না বাবা? চর্চা মানে বহুত। তাই না? এই মাটি তো দিলাম দুইবার করে। এই যে যেভাবে মাটি দেওয়া হয়েছে একবারে ট্যাক, হ্যাঁ, তবে সেনা পানি নিচ ফেলে নেমে যাবো। তাছাড়া গাছের মধ্যে পানি বাজলে গাছ নষ্ট হয়ে যাবো। ওই যে মাটিটা কিরকম একবার উইসা করে। বাবা আপনি যে না থাকছেন না বাবা, আপনি যে আমার মনোভাব না বুঝছেন বাবা, আমি যে ঘোরাফেরা করে সঙ্গ করে বুঝছেন, আমার জীবনটা না দরিদ্র রসা চলে যেত বাবা, বুঝছেন। আমি তো এই কারণে আপনার তোমার কাজ করা দিই না। এই যে বাবা আছেন, এই যে বাবার প্রতি মানে এত শুভকামনা। আমার জীবনে যত দূর আসা, আমার সাধন বলেন, ভজন বলেন, আমার প্রেম বলেন, ভালোবাসা বলেন, আপনাদের সঙ্গে বন্ধুত্ব বলেন, নানান জায়গায় সফরে যাই, এই বাবার জন্য কিন্তু সম্ভব। তার কারণ কোথাও কিন্তু বাইরে কিন্তু অনেক টাকার কিন্তু প্রয়োজন পড়ে, তো সেই বাবার কাছে কিন্তু দেখছি না, পেট্রোল বন্ধ করে আমি নিয়ে যাই কিন্তু। ঠিক আছে বাবা, আলিফরে তো আমি সুযোগ দিই না বাবা ঘুরার জন্য। ওরা কি দিন লাগবে নাকি বাবা সুযোগ দেওয়ার লাগবে, একটু বড় হোক না। এখনো তো বুঝবো না তেমন কিছু। যখন বুঝবো তখন সুযোগ দেওয়ার লাগবো, যে দেখ দেশ কোন রকম, দেশের মানুষ কোন রকম, কি ভাবভঙ্গি। ওইতে কিন্তু আপনার কিন্তু আবার খুবই করে বাবা। আপনার মধ্যে মোহাম্মদ দেখছেন, কুষ্টিয়া যায় আপনার জন্য হ্যাঁ হ্যাঁ উপহার নিয়ে আইছে। উপহার নিয়েছে, এই যে চা খাওয়াই না, গিলাস, বাঁশের গিলাস, বাহ, সুন্দর। কুষ্টিয়া বাবা আপনার নিয়ে যাবো ইনশাল্লাহ একদিন একবারে। তাহলে শুভ সন্ধ্যা। সবার প্রতি ভালোবাসা রাখছি। সন্ধ্যা কাজ করতে হয়।